ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আর একটা রেসিপি করব বলে হাজির হয়ে গিয়েছি। আর ভাবছি যে আমার প্রথম রান্না ছিল, যা ওই ব্লগটিতে তো আপনারা দেখেছিলেন যে আমি সুজি দিয়ে দুটো আইটেম করেছিলাম। আজকে সুজি দিয়ে আর একটা মিষ্টি আইটেম করার ইচ্ছা আছে। ভিউয়ার্স, ফার্স্টে আমি ডিমটা বের করে নিই ফ্রিজ থেকে, যেহেতু আমার আর একটা ডিমের আইটেম হতে যাচ্ছে। এই যে 1 2 3, এই 3টা ডিম দিয়েই আমার মিষ্টিটা বানানো হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এই যে এই বাটিটার মধ্যে কিছু সুজি নিয়ে নিচ্ছি। এই যে সুজির প্যাকেট, এখান থেকে আমি কিছু সুজি নিয়ে নিব। এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। আপাতত আমি 2টা ডিম দিচ্ছি, পরে যদি লাগে তখন আরও দেওয়া যাবে। সো এই যে ভিউয়ার্স, সুজি আর ডিম, এখন এই দুটো মিশিয়ে আমি একটা মিক্সচার করে ফেলবো। ভিউয়ার্স, এই মিক্সচারটা বেশ নরম হয় নাই, যার জন্য আমি আরও 2টো ডিম দিচ্ছি। এই যে একটা দিয়ে দিলাম। মিক্সচারটা নরম হলে এটা বেশ তুলতুলে হবে যখন আমি তেলে ভাজবো। এই জন্য আরও 2টো ডিম দিয়ে দিলাম এর ভিতরে। ভিউয়ার্স, এর মধ্যে আমি অল্প কিছু চিনিও দিয়ে নিব, কারণ চিনি না দিলে তো আর মিষ্টি হবে না। আমি চিনির প্যাকেট কেটে রেখেছি, এই যে কিছু চিনি দিয়ে দিলাম। তবে যেহেতু আমি এটা দুধে ডুবাবো, তখন ম্যাক্সিমাম চিনি দেওয়া যাবে। এখন আমি অল্প করেই চিনি দিলাম, বেশি দিলাম না। ভিউয়ার্স, আমার হয়ে গিয়েছে মিক্সচারটা। দিয়ে যে কোনো আইটেমই আমার ভালো লাগে, তার মধ্যে মিষ্টি আইটেম তো মাস্ট। মিষ্টি আইটেমগুলো খুব তুলতুলে সফট হয়, তাই সুজি দিয়ে যে কোনো আইটেমই আমার খুব ভালো লাগে। চলুন, আজকের আইটেমটাও কিন্তু আমার খুব সফট হবে। মিক্সচারটা তো হয়ে গেল, চলুন তাহলে এখন তেলের মধ্যে ভেজে ফেলি। ডুবো ডুবো তেলে ফোলা ফোলা মিষ্টি। ভিউয়ার্স, আমি ফ্রিজ থেকে দুধ বের করে অলরেডি এই চুলাতে দিয়ে রেখেছি। দুধটা গরম হয়ে আসুক এবং দুধটা একটু কমে আসুক। তখন ভিউয়ার্স, আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি চুলাতে। এই যে চুলা অন করে দিলাম। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি গরম তেল দিয়ে দিব, মানে তেল গরম করতে দিয়ে দিব। বেশ অনেকখানি তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হতে থাক, তারপরে আমি একটা একটা করে মিষ্টিগুলো দিব। রসে ডুবানো বা রসমালাই সবসময় তো আমরা খাই, কিন্তু সুজির মিষ্টি এবং রসে ডুবানো সেটা একটু অন্যরকম না বলেন? আমার কাছে এজন্যই এক্সেপশনাল লাগে। ভিউয়ার্স, আমি একে একে আরো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার একটা পিঠা একটু বেশি লাল হয়ে গিয়েছে। আসলে এগুলো অত লাল করার দরকার হয় না, যেহেতু এগুলো দুধে ডুবাবো। সো একটু হালকা হয়ে উঠলেই তুলে নেওয়াই ভালো। সো আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে ফেলবো আলাদা একটা প্লেটে। আমি যখন ওয়েট লস করতাম, মানে আমার ওজন কমাতাম, সেই মুহূর্তে আমি সুজির আইটেম খেতাম দেখে যখনই কোনো আইটেম বানাতে যাই, আমার হাজবেন্ড আর ছেলে ঠাট্টা করে আমাকে বলে যে আজকে কি সুজির আইটেম হবে নাকি। কিন্তু সুজির আইটেম আপনাদের সাথে আমার শেয়ার সেরকম করাই হয় নাই, তাই ভাবলাম আজকে একটা শেয়ার করি। ভিউয়ার্স, আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমি দুধেও ডুবাতে পারবো। ভিউয়ার্স, আমার এই পিঠাগুলো বেশ লাল হয়ে আসছে।
না, লাল হয়ে আসে না, এই কারণ আমি চাচ্ছি না অতটা লাল হোক, একটু সাদা সাদা থাকুক, কারণ দুধের মধ্যে ডুবাবো তো। বেশি লাল হয়ে গেলে তখন একটু শক্ত বেশি হয়ে যায়, তখন কিন্তু দুধের মধ্যে ভালো লাগে না। এই জন্য লাল হওয়ার আগেই আমি তুলে নিব। এখন আমার আবার একটা পিঠা বড় আর একটা পিঠা ছোট সাইজের হয়েছে। ওকে, ইট ডাজন্ট ম্যাটার, আমি এটা নিয়ে মোটেই চিন্তা করছি না। আমার দুধে ডুবানো সুজির পিঠা হলেই আমি খুশি। আমার প্রথম সুজি দিয়ে বানানো দুটো আইটেমের যে ব্লগটি আমি করেছিলাম, ওখানে আপনাদেরকে বলেছিলাম যে আমি যখন ওয়েট লস করতাম, মানে আমার যখন ওয়েট কম হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় আমি সুজির আইটেম খেতাম, কারণ সুজি আমার কাছে খুব হেলদি ফুড মনে হতো। কার্বোহাইড্রেট হিসেবে ওটা আমাকে সাপোর্ট দিত, কারণ আমি সেই সময় খুব একটা বেশি রাইস খেতাম না। যেহেতু বেশি লাল হতে দিব না, তাই যা হয়েছে আমি এখন এই ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এই যে একে একে সবগুলো মিষ্টি আমি তুলে নিলাম। এখন আর একটা রাউন্ড হবে, একটা রাউন্ড দিয়ে দিব, তারপরে আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে। দেন আমি দুধের মধ্যে সবগুলো দিয়ে সেটা তো আপনাদেরকে বলি নাই, শুধু বলছি সুজির আইটেম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই আইটেমটা কিসের তৈরি, আমি নর্মালি বলি যে এটা হচ্ছে সুজির রসমালাই। ভিউয়ার্স, এটা আমার লাস্ট রাউন্ড চলছে, সো লাস্ট রাউন্ডের পিঠাগুলো যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। এই লাস্ট রাউন্ডের মধ্যে 3টা পিঠা আমার মিডিয়াম সাইজ হয়েছে, আর 2টো পিঠা একটু ছোট ছোট হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখা, এই যে ভিউয়ার্স, আমার 3টা পিঠা বড় বড় সাইজ হয়েছে, মানে মিডিয়াম সাইজের, আর এই দুটো একেবারে ছোট্ট পুচি টাইপের হয়েছে। যাই হোক, ভিউয়ার্স, বড় ব্যাপার হচ্ছে এই আইটেমটা করতে আমি সত্যি খুব কমফোর্ট ফিল করি। মানে আমার কাছে খুব জিনিসটা খুবই মজার লাগে যে ফার্স্টে তেলে ডুবিয়ে তারপর দুধে ডুবানো। ওয়াও! ভিউয়ার্স, আমার এই দুধটা আরো ঘন করার জন্য আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিব। তাই লিকুইড দুধের মধ্যে এখন গুঁড়ো দুধ দিচ্ছি, যাতে দুধটা আরো ঘন হয় এবং মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। এই যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4, 5। এখন দুধটা আমার মনে হয় ঘন হতে সময় লাগবে না, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে চিনি দিয়ে দিব। যেহেতু রসমালাই বানাচ্ছি, তাই চিনিটা একটু বেশি করেই দিতে হবে, আর সেই জন্য আমি চিনিটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, কারণ রসমালাই বানাতে চিনি কিন্তু একটু বেশিই দিতে হয়। যেমন সুজির মিষ্টি করতে, মানে সুজি বানাতে যেমন মিষ্টি বেশি দিতে হয়, ঠিক সেরকম সুজির রসমালাই করতে গেলেও চিনিটা বেশিই লাগে। এখন এই পুরো মিক্সচারটা আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে দুধটাও খুব স্মুথ এবং ঘন হয়ে যায়। এই দুধের মধ্যেই আমি সুজির দিয়ে বানানো পিঠাগুলো সবগুলো দিয়ে দিব। কেউ যদি শুধু তেলে ডুবিয়ে খেতে চায়, মানে তেলে ভেজে ওই বড়াগুলো বানিয়ে সুজি দিয়ে খেতে চায়, তাহলেও কিন্তু ভালো লাগবে। আর যদি দুধে ডুবিয়ে আমার মতো রসমালাই আকারে খেতে চায়, তাহলেও কিন্তু ভালো লাগবে। যার যেটা ইচ্ছা সেভাবেই খেতে পারে। এখন এই যে আমার এই সুজি বানানো পিঠাগুলো সবগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন আমার রসমালাইটা খুব দ্রুতই হয়ে যাবে। আমার কাছে ফেভারিট হবে না কেন বলুন? কারণ আইটেমটাতে শুরুতে তো ডিম দিচ্ছি, আর ডিম যে আমার ফেভারিট তা তো আপনারা জানেনই, তাই ডিমের আইটেম বলেই আমার করতেও এবং খেতেও খুব ভালো লাগে। ভিউয়ার্স, এখন আমার এই মিষ্টি আইটেমটা হয়ে গিয়েছে, এটা আমি এই বাটির মধ্যে সার্ভ করার জন্য ঢালছি আমার সুজির রসমালাই।
এই নিচে সুজির রসমালাই হয়ে গেল। ভিউয়ার্স, আমার সুজির রসমালাই পিঠাটা এখন আমি টেবিলে সার্ভ করছি আর আপনাদেরকে সাথে নিয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তাও তোমাকে আগে দিই। ভিউয়ার্স, আজকে আমার এই সুজির রসমালাই বানানোর কনসেপ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি রিলেটেড ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।